Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Betu. Happy birthday to you. ওই জন্য তো ইন্স্যুরেন্স করো না। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দিনটা ছিল 1 জানুয়ারি। তোমরা তো অনেকেই জানো যে ওই দিনে আমার সাইফের বার্থডে। তো বার্থডের কোনো প্ল্যান ছিল না, তো আমার তো মনে হয় সাডেন প্ল্যানগুলোই সমস্ত সাকসেস হয়। তো সেই মতো আমরা বেরিয়ে পড়ছিলাম অনেক দূরের উদ্দেশ্যে। চলো আজকে ব্লগ রাখবো, কারণ কি এডিট করা হয় না, দেওয়া হয় না। আজকে তোমরা তো অনেকেই জানো যে আজকে সাইফানের বার্থডে। হ্যাপি বার্থডে বেটু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি অনেক 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 বড় হও জীবনে। সব থেকে বড় কথা তোমাকে যাতে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, তোমার পাপার আমার এটাই হচ্ছে এম। দেখো আমরা এই রুটে তো যেখানে যাই, তোমরা এই দোকানটা আমার ভিডিওতে দেখেছো কি দেখিনি না, একটা ব্লগ আমি করেছিলাম এর আগে ঝাড়গ্রামে, কিন্তু ভিডিও পোস্ট করেছি, ব্লগটা আমি পোস্ট করিনি। ওই ব্লগে এখানে খেয়েছিলাম। এই রাস্তা দিয়ে যাওয়া মানে আমরা গুড়গুড়ি পার্লের এই দোকানটাতে খাবো। দেখো মার্কেট থেকে অপোজিটের দোকানটার নাম কি আছে আমি তোমাদের দেখে বলছি। ওই যে দেখো, দেখছো আমার বর্দা এসছে, ওটা সাইফানের কাছে সারপ্রাইজ। ও জানতো না মানে বর্দার সাডেন প্ল্যান হয়েছে, দুপুরে প্ল্যান হয়ে রাত্রে এসছে আর কি। তো এরকম প্ল্যান হয়েছে। তো এবারে ওর বার্থডে সেলিব্রেট করবো না বলে আমি বলেই দিয়েছিলাম যে আফটার 10 ইয়ার্স আবার ওর বার্থডে সেলিব্রেট করবো একবার বড় করে। তো তার জন্য বার্থডে সেলিব্রেট হচ্ছে না। তো সব কিছুই সাডেন প্ল্যান হয়েছে। হঠাৎ ইরফানের সাথে বর্দার কথা হয়েছে, দিয়ে বর্দা বললো চলো বাইরে কোথাও একটা ঘুরতে যাওয়া হবে। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। কতদূর যাই চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখানে দেখো মাম্মি লুচি। মুনি কি খাচ্ছে গো? লুচি খাচ্ছ? লুচি আমাকে একটু দেবে? কেন দাদা ভাইকে দেবে? এ খাবে না? কি খাবে? একটা লুচি? একটা লুচি দেয় না। তোমরা যদি কখনো গুড়গুড়ি পালের ওপর থেকে যাতায়াত করো, এই ধাবাটায় অবশ্যই দাঁড়াবে বিষ্ণুপ্রিয়া রেস্টুরেন্ট। খাবার দাবার খেয়ে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগবে। একদম ফ্রেশ খাবার দাবার। তো ফার্স্ট ডেস্টিনেশন আমাদের ছিল ঘাগড়া ওয়াটারফলস। তো আমরা দেখো পৌঁছেই গেছি। 1 জানুয়ারি মানে মেন পিকনিকের ডেট যেটা আর কি। তো আমরা যখন গেছি তখন তো এত গাড়ি, আর আমরা যখন বেরোচ্ছি এর 3 গুণ বেশি ভিড় হয়ে গেছে। আর আমার মনে হয় এই ডেকোরেশনটা 1 জানুয়ারির জন্যই করা হয়েছিল। আর এরা তো দুই ভাই, দুজনকে পেয়ে গিয়ে আগে পিছনে আর কিছু চেনেই না, দুজনে খুব মানে ব্যস্ত আর কি। তো অন্যান্য দিন আমাদের পুচকির সাথে যেমন ঝগড়া হয়, সেদিন কিন্তু পুচকির সাথে কোনো ঝগড়াঝাটিও হয়নি সাইফানে, যেহেতু ও দাদার সাথে ব্যস্ত ছিল। আর দেখো ঘাগড়া ওয়াটারফলসের জলটা পুরো গ্রিন কালার। আমি তো ভাবতেই পারছি না আমাদের বেঙ্গলেও কোথাও এরকম গ্রিন কালার জল আছে। যেহেতু পাথর কাটা পাহাড়ের ওপরে, তাই ইরফান পুচকিকে আলাদাভাবে আস্তে আস্তে করে নিয়ে উঠে একদম উপর থেকে ওকে দেখিয়ে এনে তারপরে আবার মানে সবাইকে নিয়ে যাচ্ছিল আর কি। আচ্ছা তোমরা কে কতটা জানো আমাকে একটু বলো। এই যে দুটো হোল দেখো ইরফান দেখছে, এটা আমি শুনেছি অনেকের মতে বলে যে একটা হোলের মধ্যে দিয়ে আর একটা হোল দিয়ে যদি তুমি বেরোতে পারো, মানে একটার ভেতর দিয়ে ইন করে আর একটার ভেতর দিয়ে যদি তুমি আউট করতে পারো, তাহলে নাকি তুমি পাপ মুক্ত। এই কথাটা কতটা সত্য একটু তোমরা আমাকে জানিও। দেখো আমার এই বয়সে এসে একটা থিঙ্কিং ছিল যে মুর্শিদাবাদে হয়তো শুধু সর্ষে চাষ হয়। তারপরে আমি এই জানুয়ারি মাসে যে পরপর দুটো ট্রিপ করলাম, আমার সেখান থেকে জানা হয়ে গেল মুর্শিদাবাদ ছাড়াও অন্য কোথাও সর্ষে ক্ষেত হতে পারে। তারপরে দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তারাফেরি ব্যারেজ। ওখানেও গেলাম, ছোটোখাটোর মধ্যে জায়গাটা খারাপ নয়। এখানে দেখো ছোট একটা প্লেস আর কি, একটা ব্যারেজ আছে। তো ওটাও আমরা পরপর দেখে নিয়েছিলাম। আর তার আশেপাশেই বিক্রি হচ্ছিল চানা, শসা কাটা এইসব, কিন্তু খুব ফ্রেশ নয়, তার জন্য নিলাম না। সাইফান জানো তো এই ধরনের জিনিসগুলো খুবই ভালোবাসে। তারপরে রাস্তাটা দেখো জাস্ট আমার মনে হচ্ছিলো এখানেই গাড়িটাকে দাঁড় করাই, আমি কয়েকটা ফটো তুলি, দেন আবার বেরোবো। কিন্তু যেহেতু জঙ্গল এরিয়া আর আমি মেয়ে ছিলাম, তো এবার হয়তো মানে ইরফান ওইসব ভেবে চিন্তেই ওখানে আমাকে বললো না, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে কোনো ফটো তুলতে হবে না, অনেক ফটো পরে তোলা যাবে। এইটা কি? এটা কোন জায়গা?
কি ডাঙা দাঁড়াও তোমাদের দেখাই, ভেতরে গুড় বসাচ্ছে। এই যে দেখো পাটালি বসাচ্ছে, বাহ অনেকদিন পরে দেখলাম। লাস্ট মনে হয় জয়নগরে ঘুরতে গেছিলাম, দেখেছিলাম কত বছর আগে, কত ছোট। ঠিক আছে আমার কাছে দিয়ে যাবে। ওরা কোথায় যাচ্ছে? কোথায় গুড় বানাচ্ছে দেখতে যাচ্ছে। চলো দেখি গুড় বানানো তো দেখি। এটা কার কাছে চশমা? ওই সবার নিয়ে এসেছি, যে কটা ছিল নিয়ে চলে এসেছি। এটা কি হচ্ছে? খেজুর রস নাকি? পড়ে যাচ্ছে অর্ধেক, উঁচু করে ধরতে হবে। এই খেয়ে দেখো, আগে দেখো নেশানো হয়, এত বেলা হয়ে গেছে। তারপর দেখবে তখন দেখবে শুধু ঘুমাচ্ছে। হ্যাঁ আর এত বেলা হয়ে গেছে না। পাপা এমনি ঘুমিয়ে দরজার মধ্যে চেপে যাচ্ছিল আমাকে একটু দেবে তো? আচ্ছা পাপা দিকে না, এটা সকাল সকাল বেশি টেস্ট। এইখানটা পাঠালি, এটা মনে হয় এ পাঠালিটা করে এইখানটা। দাঁড়াও পরে পড়বে। কি পাহাড় দাদা? কি খান্তারানি? খান্তারানি? খান্তারানি পাহাড়টা বলছে গারাসিল। গারাসিল, পাহাড়টা গারাসিল আর লেকটা খাদারানি। গুড়টা কিন্তু একদম র গুড়। এখানে দেখো আমরা গুড় নিয়েছিলাম, তার আগে টেস্ট করে দেখেই নিয়েছিলাম। সত্যি দারুণ, মানে গ্রামের দিকে না, মানে বলে না একটা র জিনিস পাওয়া যায় অরিজিনাল, সত্যিই তাই। আর দেখো এখানে লেকটার নাম কি ছিল সেটা ইরফান তোমাদেরকে মেনশন করে দিচ্ছে। খান্দারানি লেক। আরেকজন নাচে কি চিবাচ্ছে, চশমা রেখে চিবাচ্ছে গো, চশমা রেখে চিবাচ্ছে কেন? চিবাচ্ছে কেন? কি বলছে? মাসি গো বাচ্চা বলো, দাদা ভাইকে দেখতে কেন? ক্যামেরা দেখ। ও বেটা দাদা ভাইয়ের পিছনে লাগবে, চল ওইদিকে ওইদিকে। দাদা ভাইকে না দেখো। পোলাও, পাঁপড় ভাজা, স্যালাড, একটা মিক্স ভেজ, ডাল। এটা তো সিম টিম দিয়ে কিছু একটা করা আছে, কিছু একটা হবে, সিম দিয়ে পোস্ত টোস্ত দিয়ে করা। এটা উচ্ছে আলু ভাজা, মামাম বিটার। হ্যাঁ 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 পায়েস। আমাদের 3টে বাচ্চা বিরিয়ানি খেয়েছিল আর বাদবাকি সবাই ভেজ থালি নিয়েছিল। এবার আমার সত্যি কথা বলতে না, ভেজ খাবারটা ভেতরে খুব যেতে কষ্ট হয় আর কি। তো আমার জন্য ইরফান নিজে থেকেই একটা মাছ বলে দিয়েছিল, যে কাতলা মাছ ভাজা আর কি। আমি বাইরে তো মাছের তরকারি খেতে পারি না, দীঘা গেলে যখন ওই অর্ডার দিয়ে বানানো হয় তখনই যে আমি মাছটা খাই। তো ওর জন্য ও একটা কাতলা মাছ ভাজা বলে দিয়েছিলো। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তারপরে আমরা জানো তো ডিয়ার পার্কের সামনে কিছুক্ষণ ওয়েট করলাম। কারেই ওয়েট করছিলাম, এত লাইন ছিল, টু মাচ যেটা বলে। তো ইরফান বলে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলো আমরা অন্য কোথাও দিয়ে ঘুরে আসি। দেন আমরা চলে গিয়েছিলাম ক্রিস গার্ডেন। জায়গাটা আমার তো দারুণ লেগেছে, দারুণ, মানে ফটোশ্যুট করার জন্য প্লেস, যারা ফটো তুলতে ভালোবাসে। এবার আমার কয়েকটা আর সেই দিন ট্রিপের মধ্যে না আমার মানে খুব বেশি হলেও হয়তো 5টা ভালো ফটো এসছে। তার মধ্যে দেখো ক্রিস গার্ডেনের ভিতরে একটা রুম ছিল বড়, যেটা শুধু অ্যাকোরিয়াম ছিল, আর ওখানে গিয়ে ইরফান একটু ভিডিও করে এনেছিল। আমার না ওর ভেতরে গিয়ে মানে শরীরটা চলছিল না, একটু টুকটাক যা ভিডিও করার ইরফানই মোটামুটি ভিডিওটা করেছে। আমি মাম্মি বর্দা আমরা প্রায় সময়টা বসে গল্প করেই কাটিয়েছি। আর 3টে বাচ্চা তো এত খেলাধুলা করেছে, মানে ওদের ট্রিপের মধ্যে এই জায়গাটা ওদের সব থেকে প্রিয় হয়ে গেছে। আর আমাদের গোলুও তো অ্যানিমেল লাভার, আর যেখানে ফিশ আছে অ্যাকোরিয়াম আছে ওর তো মানে খুশির ঠিকানা নেই। তো ও প্রচণ্ডভাবে এনজয় করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তাসিনকে আমি খুব মিস করছিলাম জানো তো।
টু হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে দাদিকে তারপর মামিজানকে। আচ্ছা দাদা, ও আমাকে দিতে এসেছিল। আচ্ছা দাও দাও দাদিকে দাও। ওলে বাবালে, দাদিকে দাও। দাও মামুজানকে দাও। এই ভয় পায় না, এই ভয় পায় না, ভয় পায় না, দাও না। মামুজান বকবে না, আরে মারবে না বলছি। আচ্ছা আচ্ছা, বার্থডে দিনে মামুজান মারে কি? মারবে না, মারবে না, দাঁড়া। আঙ্কেলকে দাও, এই আঙ্কেলকে দাও। দাও মামুজানকে দাও, আগে দাও মামুজানকে দাও। মামুজান কিচ্ছু বলবে না, যাও। আচ্ছা মামুজানকে দাও, মামুজানকে দাও, মামুজানকে দাও। বকবে না, যাও। এমনি কি বকবে? অন্যায় করলে বকে তো মামুজান। সাইফানের বার্থডে সেলিব্রেট করার কোনো কথা ছিল না, তো হঠাৎ করেই প্ল্যান হয়ে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। আর আমাদের তারপরে ভেবেছিলাম আমি আর ইরফান যে যেহেতু ঝাড়গ্রাম যাচ্ছি তো আমরা রবি উস্তা রোমান্সে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো সামহাও আমরা ওই দিক থেকে আসিনি, তাই ইরফান বললো চলো লাপিনো পিজাতে যাই, ওখানে গিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করব। যা হয় ভালোর জন্যই হয়, একেই তো 1 জানুয়ারি পুরো ডেকোরেশন করাই ছিল ওখানে। আর তারপরে ও দেখো সবাইকে ঠিক খাইয়েছে। হ্যাঁ, ওর মামুজানকে প্রচণ্ড ভয় পায়, বড় মামুজানকে। ওর বড় মামুজানকে খাওয়াতে ও খুব ভয় পাচ্ছিল। তো তারপর আলটিমেটলি তো খাওয়ালো কীভাবে, কত তাড়াহুড়ো করে, তোমরা তো দেখতেই পেলে। ওর জন্মদিনে আমি বেশি কিছু তোমাদের কাছে চাইবো না, তোমরা ওর জন্য অনেক 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 দোয়া করো, ও যেন ভালো একটা মানুষের মতো মানুষ হয়, যাতে বড়োদেরকে সম্মান, ছোটদের ভালোবাসা, আর সাথে পড়াশোনা তো আছেই। দেখো পড়াশোনার সাথে সাথে আমি মনে করি সবার আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার আগে সবসময় আমি বলে থাকি যে আগে তুমি একটা ভালো মানুষ হও, তারপরে সব কিছু হও। আর প্রচণ্ড চাপের মধ্যে আছি, তোমরা বুঝতেই পারছো। 1 জানুয়ারি ওর বার্থডে। এখন আজকে তো আমি যখন এডিট করছি, আজকে 7th of February, আজকের দিনে আমি ওর ভিডিওটা এডিট করছি। তাহলে তোমরা ভাবো যে কতগুলো দিন পরে আমি এডিট করতে বসেছি। আর এই ব্লগটা পোস্ট হচ্ছে না বলে আমি আদার্স কোনো ব্লগ আমার চ্যানেল থেকে পোস্ট করতে পারছি না। যাই হোক, তোমরা সব কিছু মিলিয়ে একটু ম্যানেজ করে নাও ততক্ষণের জন্য। যে কদিন আমি ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারছি না, কোনো রিজনেই দিতে পারছি না, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আর ওখান থেকে মোটামুটি বলতে পারো যে আমরা ডিনার করেই এসেছিলাম। সন্ধ্যার খাবারটাই এত চাপ হয়ে গেছিলো যে আমরা অলমোস্ট ডিনার করেই এসেছিলাম। এসে আবার আমি আর ইরফান একটু বেরিয়েছিলাম, বেরোয় টুকিটাকি একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম। এই ভিডিওটা এইটুকুনি রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা এইভাবেই আমার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্যে আল্লাহ হাফিজ।